বর্তমানে তো ফিতনা চলছে, কি বলে ঠিক না? সাতটা ফিতনার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশার তৌফিক দিয়েছেন। অনেক মানুষের কাছে ছিল, কি বলে ঠিক না? সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেছেন, কি বলে ঠিক না? وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. الله رب العالمين বলেন, তোমরা যারা অন্যায় করেছো, অপরাধ করেছো, ঈমান আনার পরেও তোমরা একমাত্র কেবলমাত্র আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হও। আমরা যারা এসেছি এখানে আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য, জান্নাত কামাই করার জন্য আমরা এখানে ছুটে এসেছি, কি বলেন ঠিক না? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, সেই মহান প্রভুর দিকে তোমরা দৌড়ায় ধাবিত হও। আল্লাহ, আমরা তো অন্যায় করেছি, গুনাহ করেছি, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জিকির করি, সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আমরা এখন যদি চিন্তা ভাবনা করি, এখন আমরা বলতে পারবো যুবক হই, বৃদ্ধ হই, নারী হই, পুরুষ হই, ইমাম হই, আলেম হই, বক্তা হই, আমরা এখনই যদি চিন্তা ভাবনা করি, তাহলে এখনই আমরা রেজাল্ট দিতে পারবো, নিজের রেজাল্ট দিতে পারবো যে আমার জীবনে আমি কোনো অন্যায় করছি কিনা। কি বলেন পারবো না? এমন কি আমার মনে হয় যে এই আমরা গুনাহ করে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের দিকে দৌড়ে এসো, যে রবের কাছে ক্ষমা চাইলে, মাফ চাইলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রব ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সেই রবের দিকে আমরা ছুটে এসেছি ক্ষমা পাওয়ার জন্য, কি বলেন তাই না? ওয়া জান্নাতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমা চাইলে ক্ষমা করে দেব, আর ক্ষমা চাওয়ার ক্ষমা করার পরে আমি তোমাদেরকে আমি ছেড়ে দেব না এই মসজিদ থেকে, এই ওয়াজের ময়দান থেকে এমনি আমি তোমাদেরকে ছেড়ে দেব, যা যা পুরস্কার দিয়ে আমি ছেড়ে দেব। সুবহানাল্লাহ। সেই যা কি? ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, এই যা হলো জান্নাত। সুবহানাল্লাহ। ক্ষমা করে দেব আমার মাওলানা, যারা আপনারা এসেছেন, আমরা এসেছি আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই সুন্দরবন সংলগ্ন আমরা বাংলাদেশের এক প্রান্তে তুমি আমাদেরকে বানাইছো, কি বলেন তাই না? বাংলাদেশের একেবারে সুন্দরবন প্রান্তে একেবারে শেষ সীমানা, এই শেষ সীমানায় তুমি আমাদেরকে বানিয়েছো, এখানে বসবাস করার জন্য তুমি জায়গা দিয়েছো, স্থান দিয়েছো। আল্লাহ, আমরা অনেক স্মার্ট থেকে, ডিজিটাল থেকে আমরা দূরে, আজকে তোমার পক্ষ থেকে একটা নাজাতের মজলিস এসে আল্লাহ আমরা সব কাজকর্ম থেকে বিরত ফারেক হয়ে এই মজলিসে ক্ষমার জন্য এসেছি, আর ক্ষমার পুরস্কার জান্নাত তুমি দেওয়ার ওয়াদা করেছো। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, মাফ করার পরে তুমি আমাদেরকে পুরস্কার জান্নাত হিসেবে জান্নাতের ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ। জান্নাতি আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে যে আমি জান্নাত দেব, সেই জান্নাতের প্রশস্ত দূরত্ব হলো আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত দৈর্ঘ্য প্রশস্ত যত জায়গা, একটা জান্নাতের প্রশস্ত হবে এই আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু। সুবহানাল্লাহ। এরপর আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি জান্নাতের ঘোষণা করেছো কাদের জন্য?
কাদের জন্য আমরা জিজ্ঞেস করতে পারি না জান্নাতে বানাইছো কাদের জন্য তুমি দেবা সবাইকে আল্লাহ জান্নাতে কি করে সবাইকে আল্লাহ জান্নাত দেবে না চেয়ারম্যানের দিকে সবাই কথাটা কি করে অনেক লোক আছে সবাই তো চেয়ারম্যানের দিকে করে না যারা সরকারের নির্দেশ মানে নাগরিক হিসেবে সঠিকভাবে সরকারের আদেশ নিষেধ মানে চেয়ারম্যানের আদেশ নিষেধ মানে তারা আমরা সরকারের দিকে কি বলেন যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জিজ্ঞেস করতে পারি আল্লাহ তোমার প্রিয় লোকেরা যাদেরকে তুমি জান্নাত দেবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাতুল মুত্তাকিন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে মানবে সেজে কোরআন পড়ে কোরআন শুনে এবং কোরআন অনুযায়ী আমল করে যারা কোরআন আলোচনা শোনার পরে যারা বললো সামি'না ওয়া আতা'না আমরা শুনলাম এবং মেনে নিলাম আল্লাহ যা শুনেছি আমরা আমল করব আমল করলাম শুনলাম এবং আমল করলাম আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও শুনেছি এবং আমল করেছি তুমি আমাদের মাফ করে দাও আর তোমার কাছেই আমাদের ফিরে যেতে হবে সুবহানাল্লাহ আমাদের সকলের আল্লাহর কাছে ফিরে যেতে হবে কি বলেন তাই না সেই জান্নাত পাওয়ার আশায় আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার আশায় আমরা এখানে এসেছি কি বলেন তাই না তাহলে মুত্তাকি হবে কারা যারা মুমিন কারা যারা মুমিন হবে আজকে আয়াতের মধ্যে মুমিনদের কথা আলোচনা করা হয়েছে মুমিনরা কেবলমাত্র জান্নাতে যাবে কারা এটা কার কথা আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে যারা মুমিন হয়েছে আমি তোমাদের জন্য জান্নাত বানিয়েছি ঈমান আনার পরে তোমাদের সলিল ভালো কাজ করো সৎ কাজ করো আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে স্থান দেব জান্নাতের ফয়সালা করে দেব যে জান্নাতের মধ্যে দেবে তোমাদের কোনদিন আর বের হতে হবে না খালিদিনা ফিহা লা ইয়ামুরুনা আনহা হিওয়ালা যে জান্নাতের মধ্যে তোমরা ঢুকবা কখনো তোমাদের বের হতে হবে না কোনদিন স্থান দেবে তোমাদের সুবহানাল্লাহ তবে সেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া ঘোষণা করেছেন কাদেরকে মুমিনদেরকে ঈমান আনার পরে ঈমান এনেছি ওয়ামিলুস সালিহাত ঈমান আনার পরে মুমিন হতে গেলে ওয়ামিলুস সালিহাত সৎ কাজ করতে হবে কি বলেন তাই না তাহলে আমরা যারা এখানে এসেছি আমরা সৎ কাজ করার জন্যই আমরা এখানে এসেছি আমরা গল্প পূজা কিসা কাহিনী পীর বাবা দরবেশের কাহিনী শোনার জন্য আমরা এখানে আসি না কি বলেন তাই না আমরা কোরআন থেকে কথা শোনার জন্য এসেছি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কাদেরকে দেবেন মুমিনদেরকে কাদেরকে দেবেন তাহলে আমরা সবাই কি মুমিন হতে চাই কারা কারা চাই একটু হাত জানাই তো মনোযোগ দিতে হবে কি বলেন তাই না সবাই আমরা চাই ইন্নামাল আমালু বিন্নিয়াত সবাই ভালো নিয়ে এসেছে কিন্তু দেখা যায় আবেগের সাথে আমরা হাত লাগাইছি এই হাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না কারণ আল্লাহ যা যা পুরস্কার দেবেন আমাদের নিয়তের উপরে কি বলেন তাই না তাহলে আমরা সবাই মুমিন হতে চাই সবাই মুমিন হতে চাই আর মুমিন হলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন আর মুমিনদের নামে আল্লাহ রাব্বুল আলামিন